আসসালামু আলাইকুম এভরিওয়ান। তাল পিঠা আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি। আমিও আজ আপনাদের তাল পিঠাই তৈরি করে দেখাবো। আর আমি যেভাবে পিঠা তৈরি করব, এইভাবে পিঠা তৈরি করলে ঠান্ডা হওয়ার পরেও পিঠা নরম থাকবে। চলুন দেখে নেওয়া যাক তাল পিঠা তৈরি করতে আমি কি উপকরণ ব্যবহার করছি। এখানে আছে 2 কাপ পরিমাণ তালের রস, 2.5 কাপ পরিমাণ চালের গুঁড়া, 1/2 কাপ পরিমাণ ময়দা, আছে 1/2 কাপ পরিমাণ নারকেল কুড়ানো, 1/4 কাপ খেজুরের গুড়, আর আছে 1/2 কাপ পরিমাণ চিনি। প্রথমে একটি পরিষ্কার পাত্র নিয়ে তাতে আমি সম্পূর্ণ তালের রসটা দিয়ে দিব। এবার তালের রসের সঙ্গে প্রথমে চালের গুঁড়োটা মিশাবো। তো এখানে আমি সম্পূর্ণ চালের গুঁড়ো একবারে না দিয়ে অর্ধেকের বেশি পরিমাণ চালের গুঁড়া নিয়ে তার সঙ্গে বাকি উপকরণগুলো একে একে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর মেশানো হয়ে গেলে আমার যদি প্রয়োজন হয় তখন বাকি চালের গুঁড়াটা দিয়ে আবার মিশিয়ে নিব। খামিরটা আমি মাখিয়ে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন খামিরটা অনেক বেশি নরম হয়ে গিয়েছে। তো এখন বাকি চালের গুঁড়াটা আমাকে দিতে হবে। তো আমি বাকি চালের গুঁড়াটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিই। ভালোভাবে মিশাতে হবে যেন ভিতরে চালের গুঁড়া বা ময়দার কোনো দলা না থাকে। তো খুব সাবধানে ভালোভাবে মিশাতে হবে। দেখুন আমার মিশানো শেষ। খামিরটা ঠিক এরকম হবে, একেবারে পাতলাও না আবার খুব বেশি শক্ত না। আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি, খামিরের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এবার চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে যাওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা অল্প অল্প করে তেলে দিয়ে পিঠা ভেজে নিতে হবে। আমি এখানে একটি চামচের সাহায্যে পিঠাগুলি তেলে ছাড়ছি। আপনারা চাইলে হাত দিয়েও পিঠাগুলি তেলে ছাড়তে পারেন। হাত দিয়ে ছাড়লে পিঠাগুলির শেপ বেশি সুন্দর হয়। তো আমি এখানে একে একে সবগুলি পিঠা তেলে ছেড়ে নিব। আমার সবগুলি পিঠা তেলে ছাড়া হয়ে গিয়েছে। এখন পিঠাগুলি দুই পাশেই সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। পিঠার এক সাইড যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন চামচ দিয়ে এভাবে পিঠাগুলি উল্টে দিব। তো আমি চামচ দিয়ে উল্টে পাল্টে পিঠাগুলির দুই সাইডই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আমার পিঠার দুই পাশই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবং এই পর্যায়ে সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে। তো আমি এখন একটি চামচের সাহায্যে পিঠাগুলি তুলে নিব। এখন একটি পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি পিঠাটা ঠিক কতটা নরম হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাটা ঠিক কতটা নরম হয়েছে। আর এভাবে পিঠা তৈরি করলে আপনাদের পিঠাও নরম হবে আর কখনোই শক্ত হবে না। তো তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু তাল পিঠা।